নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের প্রত্যেককে আমি এই মুহূর্তে দিতে চলেছি একটি নতুন সরকারি চাকরির আপডেট। তোমরা দেখো, অবশেষে কিন্তু সর্বশিক্ষা অভিযানের তরফ থেকে 2025-এ একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ এটি একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে তোমরা ফ্রেশার্স ক্যান্ডিডেট প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারবে। এখানে প্রাথমিক শিক্ষক, শারীরিক শিক্ষক, সহায়ক এবং চাপরাশি হচ্ছে পিওন পোস্ট। এই সমস্ত পোস্টের জন্যই কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া চলছে, যেখানে 16,800টি কিন্তু শূন্যপদ রয়েছে সারা ভারতবর্ষ জুড়ে। আবেদনটি করবার জন্য তোমাকে কিন্তু একজন ইন্ডিয়ান সিটিজেন এবং ভারতীয় নাগরিক অবশ্যই কিন্তু হতে হবে। সম্পূর্ণই কিন্তু এখানে একটি পার্মানেন্ট পোস্টে নিয়োগ করানো হচ্ছে। শুধুমাত্র মাধ্যমিক পাস মানে ক্লাস 10 শিক্ষাগত যোগ্যতা যদি তোমার থেকে থাকে, তাহলে তুমি কিন্তু এই সর্বশিক্ষা অভিযানে আবেদন করতে পারবে। এই সর্বশিক্ষা অভিযানে তোমরা মেল ফিমেল সকলেই কিন্তু আবেদনটি করতে পারবে। তোমরা যেমন ভারতবর্ষের যে কোনো রাজ্যের যে কোনো জেলা থেকে এখানে আবেদন করতে পারবে, তেমনি কিন্তু তোমরা আমাদের পশ্চিমবঙ্গের 23 জেলার যে কোনো জায়গা থেকেই কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। এবারের কিন্তু সম্পূর্ণ আবেদনটি তোমাদের সকলকে অনলাইনে করতে হবে। চলো তাহলে আমি তোমাদের প্রত্যেককে সম্পূর্ণ ডিটেলসে দেখিয়ে দিচ্ছি কবে থেকে এখানে আবেদনটি শুরু হচ্ছে, কবে পর্যন্ত এখানে লাস্ট আবেদন প্রক্রিয়াটি চলবে। এখানে আবেদনটি করবার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো কী রয়েছে, শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে বয়সসীমা, প্রত্যেকটা পোস্টের জন্য কি বেতন থাকছে প্রত্যেক মাসে, এবং আবেদন পদ্ধতি সহ সম্পূর্ণ ডিটেলসই আমি আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। তোমরা প্রত্যেকেই কিন্তু সম্পূর্ণ বিস্তারিতভাবে জানবার জন্য আজকের সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে। কোনো পয়েন্ট যদি মিস করে যাও তাহলে কিন্তু আবেদন ফর্মটি রিজেক্ট করে দেওয়া হবে। আর তোমাদের মধ্যে যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু, তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো প্রতিদিন সম্পূর্ণটা বিনামূল্যে নিজেদের ঘরে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমার দেরি একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। প্রিয় ক্যান্ডিডেট, চলো এবার তাহলে তোমাদের প্রত্যেককেই আমি দেখিয়ে দিচ্ছি প্রকাশিত হওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তিটা। তোমরা দেখো, এখানে SSA রিক্রুটমেন্ট, যাকে সর্বশিক্ষা অভিযান বলা হয়, এই সর্বশিক্ষা অভিযানে নতুন নিয়োগের জন্যই নতুন বিজ্ঞপ্তি এটি একটি প্রকাশিত হয়েছে। 16,800টি শূন্যপদ রয়েছে সারা ভারতবর্ষ জুড়ে। এখানে একটি নয়, একাধিক পোস্টে কিন্তু নিয়োগ করানো হচ্ছে তোমাদেরই জন্য। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। আবার যাদের উচ্চতর হায়ার এডুকেশন কোয়ালিফিকেশান আছে তারাও কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। প্রত্যেকটা ফ্রেশার্স ক্যান্ডিডেট তোমরা সকলেই কিন্তু এখানে আবেদনটি করতে পারছো। বিভিন্ন পোস্ট অনুযায়ী এখানে কিন্তু বিভিন্ন ধরনের স্যালারিও রয়েছে তোমাদের জন্য প্রত্যেক মাসে। খুবই দারুণ একটি অপরচুনিটি প্রকাশিত হয়েছে। তোমরা প্রত্যেকেই কিন্তু এখানে অবশ্যই আবেদন করে দেবার চেষ্টা করবে। এবার তোমরা দেখো, তোমাদের সাথে আমরা আলোচনা করব অর্গানাইজেশন ডিটেলস। এখানে দেখো কোন ডিপার্টমেন্টের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সর্বশিক্ষা অভিযান, যাকে সংক্ষেপে SSA বলা হয়, এই ডিপার্টমেন্টের তরফ থেকেই কিন্তু নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কোন কোন পোস্টের জন্য বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম, এখানে একটি নয় একাধিক পোস্ট কিন্তু তোমাদের জন্য রয়েছে। এখানে দেখো চাপরাশি, যাকে বলা হয় পিওন, এই পোস্টের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই পোস্টে আবেদন করবার জন্য একদম ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবে। এবার দেখো, এখানে আরও আরেকটি পোস্টের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এটা হচ্ছে ক্লার্ক পোস্ট। এই ক্লার্কটা হচ্ছে গ্রুপ সি পোস্ট। এবার দেখো, এখানে প্রাইমারি টিচার অর্থাৎ প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সারা ভারতবর্ষ জুড়েই কিন্তু এই আবেদন প্রক্রিয়াটি চলছে। সারা ভারতবর্ষের যে কোনো রাজ্যের যে কোনো জেলা থেকেই কিন্তু তোমরা এখানে আবেদনটি করতে পারবে। সম্পূর্ণভাবে এটা কিন্তু একটি পার্মানেন্ট সরকারি চাকরির বিজ্ঞপ্তি। সম্পূর্ণ আবেদনটি কিন্তু তোমাদের অনলাইনে করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে। এবার আমরা তোমাদের সাথে আলোচনা করব এখানে কোন কোন পোস্টের জন্য কতগুলো করে শূন্যপদ রয়েছে। চাপরাশি, যাকে পিওন বলা হয়, এই পিওন পোস্টের জন্য 4,500টি কিন্তু শূন্যপদ রয়েছে। ক্লার্ক পোস্টের জন্য 5,300টি কিন্তু শূন্যপদ রয়েছে। আর প্রাইমারি টিচার, যাকে প্রাথমিক শিক্ষক বলা হয়,
এই প্রাইমারি টিচার পোস্টের জন্য 7,000টি কিন্তু শূন্যপদ রয়েছে। এই 3টে সংখ্যা যদি আমরা যোগ করে দিই তাহলে সারা ভারতবর্ষ জুড়ে 16,800টি কিন্তু শূন্যপদ রয়েছে তোমাদের সকলের জন্য। প্রচুর সংখ্যক কিন্তু ভ্যাকেন্সি। এবার দেখো তোমরা সর্বশিক্ষা অভিযান 2025-এ তোমরা যারা এখানে আবেদনটি করতে চাইছো, তোমাদের বয়স কি থাকতে হবে এখানে আবেদনটি করবার জন্য। এখানে ন্যূনতম বয়স যদি তোমার 18 বছর হয়ে গিয়ে থাকে সকলেই আবেদন করতে পারবে। 18 থেকে 35 বছর বয়স পর্যন্ত সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকে এখানে আবেদনটি করতে পারবে। 1 জানুয়ারি 2025 অনুযায়ী তোমরা তোমাদের বয়সটি কিন্তু এখানে হিসেব করে নেবে আবেদনটি করবার আগে। আবার তোমাদের মধ্যে যারা SC ST ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা 5 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে গভর্নমেন্ট রুলস অনুযায়ী। তোমাদের মধ্যে যাদের OBC A এবং OBC B কাস্ট সার্টিফিকেট আছে তোমরা 3 বছরের অতিরিক্ত বয়সের ছাড় পাবে গভর্নমেন্ট রুলস অনুযায়ী। এবার আসা যাক শিক্ষাগত যোগ্যতাটির প্রসঙ্গে। তোমরা দেখো এখানে তোমরা যারা চাপরাশি মানে পিয়ন পোস্টে আবেদন করবে, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস থাকলেই তোমরা আবেদন করতে পারছো। এবার তোমাদের মধ্যে যাদের 8ম শ্রেণী স্কুল পাস সার্টিফিকেট নেই তোমরা কি তাহলে এখানে আবেদন করতে পারবে না? হ্যাঁ, তোমরাও এখানে আবেদন করতে পারবে। সেক্ষেত্রে তোমরা মাধ্যমিক পাশের যে সার্টিফিকেট আছে সেটার জন্যই তোমরা এখানে আবেদন করতে পারবে। তাহলে তোমরা এই পিয়ন পোস্টের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস থাকলে আবেদনটি করতে পারছো। এবার তোমাদের মধ্যে যারা গ্রুপ সি পোস্ট ক্লার্ক পোস্টের জন্য আবেদনটি করবে, তোমাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা তুমি যদি ক্লাস 12 মানে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো যে কোনো ধরনের স্কুল বোর্ড থেকে তাহলে তুমি আবেদন করতে পারছো। এবং তার সাথে অবশ্যই কিন্তু তোমার কম্পিউটার নলেজ জানতে হবে, কম্পিউটারের স্কিল জানা থাকতে হবে, তাহলেই তুমি এখানে আবেদনটি করতে পারবে। এবার দেখো এখানে যে প্রাইমারি টিচার মানে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে আবেদনটি করবার জন্য তোমাকে কিন্তু একজন গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট হতে হবে, অবশ্যই কিন্তু স্নাতক হতে হবে। তার সাথে তোমার কিন্তু ডিএড বা বিএড এই কোর্স দুটো কমপ্লিট থাকতে হবে। এই দুটো কোর্সের মধ্যে যে কোনো একটি কোর্স যদি তোমার কমপ্লিট করা থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে। আর টেট পাসের যদি তোমার সার্টিফিকেট থেকে থাকে তাহলেও তুমি কিন্তু এখানে আবেদনের যোগ্য। এবার তোমরা দেখো এখানে তোমাদের জন্য প্রত্যেক মাসে কত টাকা স্যালারি থাকছে। চাপরাশি অর্থাৎ পিয়ন পোস্টের জন্য প্রত্যেক মাসে 18,000 টাকা থেকে শুরু করে 22,000 টাকা পর্যন্ত কিন্তু বেতন থাকছে। ক্লার্ক অর্থাৎ গ্রুপ সি পোস্টের জন্য প্রত্যেক মাসে 25,500 টাকা থেকে শুরু করে 32,000 টাকা পার মান্থ তোমাদের জন্য কিন্তু স্যালারি থাকছে। প্রাইমারি টিচার এই পোস্টের জন্য প্রত্যেক মাসে 35,000 টাকা থেকে শুরু করে 45,000 টাকা পর্যন্ত কিন্তু প্রত্যেক মাসে তোমাদের জন্য স্যালারি থাকছে। এগুলো কিন্তু HR-এ DA এবং আদার্স যে অ্যালাউয়েন্স যুক্ত হয়েই কিন্তু তোমাদের প্রত্যেক মাসে এই বেতনটা দাঁড়াবে। এবার তোমরা দেখো এখানে সিলেকশন প্রসেস কি থাকছে। সবার প্রথমে তোমাদের রিটেন এক্সাম লিখিত পরীক্ষা দিতে হবে। তোমরা কিন্তু আবেদনটি করবার পর খুব একটা বেশি দিন সময় পাবে না লিখিত পরীক্ষার জন্য। তোমরা যাতে খুব ভালোভাবে পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করতে পারো সেই জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি। প্রত্যেকটা বইতে প্রত্যেকটা বিষয় কভার করা থাকবে। এই বইগুলো থেকে তোমরা কিন্তু বাড়িতে বসেই প্রিপারেশান নিতে পারবে পরীক্ষার জন্য। তোমাদের কোথাও কোনো জায়গায় পড়তে যাওয়ার প্রয়োজন হবে না। তোমাদের মাতৃভাষায় কিন্তু তোমরা এই বইগুলো পেয়ে যাবে এবং প্রত্যেকটা বইয়ের সাথে পেয়ে যাবে প্রচুর পরিমাণে ডিসকাউন্ট। তোমরা দেখো তোমরা যারা রিটেন এক্সামে পাশ করে যাবে তোমাদের এরপর কিন্তু স্কিল টেস্ট নেওয়া হবে। স্কিল টেস্টটা কিন্তু তোমরা যারা ক্লার্ক পোস্টের জন্য আবেদন করবে তাদেরই নেওয়া হবে। তোমাদের ক্লার্ক পোস্টের জন্য কম্পিউটারে টাইপিং করতে দেওয়া হবে, কম্পিউটারের কিছু স্কিল টেস্ট নেওয়া হবে। অন্যান্য যে বাকি দুটো পোস্ট রয়েছে সেখানে স্কিল টেস্ট নেওয়া হবে না। তারপরেই তোমাদের ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। ইন্টারভিউর টাইমে তোমাদের কি কি প্রশ্ন করা হবে তার জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি। প্রত্যেকটা বইতে শেখানো আছে কিভাবে একটা সরকারি চাকরির ইন্টারভিউর জন্য নিজেকে তৈরি করতে হয়। প্রত্যেকটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে ভিডিওটির নিচে থাকা ডেসক্রিপশান বক্সে। আর তোমাদের প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট কিন্তু ইন্টারভিউ টাইমে ভেরিফিকেশান করা হবে। রিটেন এক্সাম, স্কিল টেস্ট, ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশানের ওপর ভিত্তি করেই যাদের যোগ্য বলে এখানে বিবেচিত করা হবে তারাই কিন্তু এখানে চাকরিটা পেয়ে যাবে।
তোমরা দেখো এখানে তোমরা কিভাবে আবেদন করবে। সম্পূর্ণ আবেদনটি অনলাইনে করতে হবে, তার জন্য অফিসিয়াল ওয়েবসাইটটা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে www.ssa.nic.in। এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদনটি কমপ্লিট করতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই তোমাদের SSA রিক্রুটমেন্ট এই অপশানে ক্লিক করতে হবে। সেখান থেকে সবার প্রথমে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করতে হবে। ইমেল আইডি এবং চালু মোবাইল নাম্বারটা দিয়েই তোমরা রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করে নেবে। আইডি পাসওয়ার্ড দিয়ে তোমরা অ্যাপ্লিকেশান ফর্মটা লগ ইন করে নেবে। তারপর সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলো দেখে সুন্দরভাবে অ্যাপ্লিকেশান ফর্মটা সঠিকভাবে ফিল আপ করবে। তোমাদের পার্সোনাল ডিটেলস, এডুকেশান কোয়ালিফিকেশানের ডিটেলস, এছাড়া তোমাদের যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে সেই এক্সপিরিয়েন্সের ডিটেলস, এখানে এক্সপিরিয়েন্স লাগবে না। তারপর দেখো সমস্ত যাবতীয় ইনফরমেশানগুলো দেবে। এখানে যা যা ডকুমেন্ট আপলোড করতে বলা হয়েছে, কী কী ডকুমেন্ট লাগবে বলে দিচ্ছি, দেখে নাও। এখানে মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশান, যে সমস্ত রেজাল্ট সার্টিফিকেটগুলো আছে সেগুলো কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। কাস্ট সার্টিফিকেট, SC ST OBC কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে সেই কাস্ট সার্টিফিকেট, আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড বা প্যান কার্ডের মধ্যে যে কোনো একটি লাগবে। তোমাদের রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচারটা কিন্তু অবশ্যই লাগবে। আর রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা কিন্তু এখানে লাগবে। এগুলো স্ক্যান করে আপলোড করবে। আর এই ডকুমেন্টগুলোর কিন্তু অরিজিনাল কপি নিয়ে যাবে যদি তোমরা ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য সিলেক্ট হও। সেই সময় কিন্তু এই ডকুমেন্টগুলোর অরিজিনাল কপি ভেরিফিকেশান করা হবে। এরপর তোমাদের অ্যাপ্লিকেশান ফিস জমা করতে হবে। অনলাইনের মাধ্যমে কিন্তু অ্যাপ্লিকেশান ফিসটা জমা করতে হবে। জেনারেল OBC ক্যাটাগরির ক্যান্ডিডেটদের 500 টাকা অ্যাপ্লিকেশান ফিস জমা করতে হবে। SC ST PhD যারা ক্যান্ডিডেট আছো তাদের 250 টাকা অ্যাপ্লিকেশান ফিস জমা করতে হবে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমেই তোমরা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান ফিসটা জমা করবে। তারপর তোমরা আবেদন ফর্মটি ফাইনাল সাবমিট করে দেবে। একবার প্রিভিউ করে দেখে নেবে কোথাও কোনো জায়গায় এডিট করবার প্রয়োজন আছে কি না। ফাইনাল সাবমিট করে দেওয়ার পর তোমরা কিন্তু আবেদন ফর্মটির এক কপি প্রিন্ট আউট বার করে নিজেদের কাছে রেখে দেবে, কারণ ডকুমেন্ট ভেরিফিকেশানের দিন কিন্তু সঙ্গে করে নিয়ে যাবে। এবার আমরা তোমাদের সাথে গুরুত্বপূর্ণ ডেটগুলো নিয়ে আলোচনা করব। এখনও কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। 2026 সাল নতুন বছর ফেব্রুয়ারি মাসে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হবে। 2026 সালের মার্চ মাস থেকে এখানে অনলাইন আবেদনটি শুরু হবে। 2026 সালের এপ্রিল মাস পর্যন্তই এখানে অনলাইন আবেদন প্রক্রিয়াটি চলবে। 2026 সালে এখানে মে মাসে লিখিত পরীক্ষার জন্য কিন্তু অ্যাডমিট কার্ড প্রকাশিত হবে। 2026 সালের জুন মাসে কিন্তু তোমাদের লিখিত এক্সাম নেওয়া হবে। আর 2026 সালের আগস্ট মাসের মধ্যে কিন্তু রেজাল্ট প্রকাশিত করে দেওয়া হবে অফিসিয়াল ওয়েবসাইটে। তাহলে দেখো খুব তাড়াতাড়ি কিন্তু এখানে নিয়োগ প্রক্রিয়াটি কমপ্লিট হয়ে যাবে। আজকে তাহলে এই পর্যন্তই। আজকের ভিডিওটা যদি একটি ইনফরমেটিভ ভিডিও তোমাদের কাছে মনে হয় অবশ্যই কিন্তু একটি লাইক করে দিও। যোগ্য ক্যান্ডিডেট প্রত্যেকে তোমরা এখানে আবেদন করে দেওয়ার চেষ্টা করো। হরে কৃষ্ণ, রাধে রাধে। থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।